আর সময় অবশ্যই আপনারা সতর্কভাবে খাবেন। আমি আমাদের এলাকাতে যে চাগুলো খাই আমি মনে করছিলাম যে ওই রকম হিট, কিন্তু আসলে হিটটা অনেক, আমার জিহ্বা কিন্তু অলরেডি পুড়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরো একটি ট্রাভেল ব্লগ ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি নওগাঁর শাহগোলা রেল স্টেশনে, শাহগোলার সেই বিখ্যাত মটকা চার স্বাদ দিতে। নওগাঁর আত্রাই উপজেলার শাহগোলা মোড় স্টেশন এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে মটকা চা। দুধ, চিনি ও বিভিন্ন প্রকার মশলার সংমিশ্রণে তৈরি হয় এই চা। আর চা খেতে প্রতিদিন স্টেশনে ভিড় করেন চা প্রেমীরা। এই মটকা চা মাটির ছোট্ট হাঁড়িতেই পরিবেশন করা হয়। এক কাপ চা, যার সাথে জীবনের সকল সুখের স্মৃতিময় সময়গুলো জড়িয়ে থাকে। আবেগ, অনুভূতি আর ভালোবাসার ভাগাভাগি চায়ের চুমুকেই হয়ে থাকে। তাই তো সকল অনুভূতির একমাত্র সাক্ষী এক কাপ চা। দেশে বিভিন্ন ধরনের চা পাওয়া গেলেও এবার ভারতের বিখ্যাত মটকা চা বিক্রি হচ্ছে নওগাঁর আত্রাই উপজেলার শাহগোলা গ্রামে। সেখানে প্রতিদিন বেড়াতে আসা হাজার হাজার পর্যটকদের কাছে মাটির পাত্রে পরিবেশিত হচ্ছে এই মটকা চা। বিভিন্ন ফ্লেভারে এই চায়ের সুনাম ছড়িয়ে পড়েছে সর্বত্র। তাই এখানে এসে চায়ের স্বাদ নিতে আমিও ভুল করিনি। চায়ের কাপে চুমুক দিয়েই বিভিন্ন ধরনের স্বাদ পেয়েছি। খুবই মজাদার এই মটকা চা। মাটির তৈরি ছোট্ট পাতিলে প্রথমে পানি দিয়ে ধুয়ে জ্বলন্ত চুলায় গরম করা হচ্ছে এবং উত্তপ্ত গরম হয়ে গেলে সেটিকে আবার নামিয়ে ভেতরে দুধ ঢালা হচ্ছে। এরপর বিভিন্ন ধরনের মশলা ও শেষে দেওয়া হচ্ছে দুধের সর। এভাবেই পরিবেশন করা হচ্ছে বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি মটকা চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কত বছর যাবত এই মটকা চাটা তৈরি করে আসছেন? ভাই এখানে শাহগোলা 3 বছর থেকে। 3 বছর? 3 বছর। বিশ্ব রুট সর্বপ্রথম চালু হতে হয়নি। আচ্ছা আচ্ছা। এই রুটে শুধু আমি খাইছিলাম। আচ্ছা, এরকম ইউনিক আইডিয়া আপনি কোথা থেকে পেলেন? আসলে মটকা চা, এই মটকা চা ঢাকায় হয় ভাই। এটা ঢাকায় হয় তাই না? হ্যাঁ। আর উত্তরবঙ্গে আপনি প্রথমে এই শাহগোলাতে শুরু? হ্যাঁ, নওগাঁ জেলার মধ্যে আমি শুরু করেছি। আপনি শুরু করছেন? আমি শুরু করেছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো মূলত আসলে এই চায়ের ভিতর আপনি কি কি মিক্সার করে থাকেন? দুধ আছে, চিনি আছে, আর মশলা আছে অনেক কিছু। আচ্ছা, স্পেশাল কোনো মশলা আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার এখানে কেমন লোক আসে প্রতিদিন? প্রতিদিন হয় ভাই, প্রতিদিন ধরেন 200-250 লোক আসে এখানে প্রতিদিন। আচ্ছা আচ্ছা। শুক্রবার বেশি। এটাই হচ্ছে মটকা চা তাই না? হ্যাঁ, এটাই মটকা চা। কত করে নেন ভাই? কত টাকা করে নেন? এটা বড়টা 50 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আর ছোটটা 40 টাকা পিস। বড়টা 50, ছোটটা 40। হ্যাঁ। আসলে বেচা বিক্রিটা কখন সবচেয়ে বেশি হয়? আমরা মালাই চা বেশি শুধু আসর পর থেকে। আসরের নামাজের পর থেকে? আসর নামাজ পর থেকে। দুধ আগাবেল ভর জাল দিই। আচ্ছা আচ্ছা। আসর পর থেকে চাটা বেশি আমরা। এই শাহগোলায় এবং আমি সর্বপ্রথম, ঠিক আছে? আচ্ছা, আপনার প্রতিষ্ঠান? আর এই যে হ্যাঁ, এই যে সর্বপ্রথম গ্রুপ থেকে ব্যানার দিয়েছে সিরোসিনা নওগাঁ। আচ্ছা আচ্ছা। নিম গাছ। হ্যাঁ, দিচ্ছিলেন। বন্ধুরা এখানে দেখছেন, এখানে কি জাল দিচ্ছেন? দুধ? দুধ, হ্যাঁ এটা দুধ। আচ্ছা, এখানে দুধ জাল হচ্ছে। আর সেই প্রথম দোকান এটাই শাহগোলার। সেই আপনার দেখা দেখি তো অনেকেই দোকান করছে এখানে। হ্যাঁ, এখন বর্তমানে 11টা দোকান। 11টা দোকান? 11টা দোকান, হ্যাঁ। আচ্ছা, আমার আসলে অনেক কৌতূহল ছিল যে আসলে শাহগোলার এই চাটা কেমন, খাইতে বা কেমন, ওটার স্বাদটা কেমন, এজন্য আসলে আসছি। আর আমাদের এই ফেসবুক পেজে এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন জায়গায় যাব, গিয়ে সেখানকার আসলে বিখ্যাত জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে আসছিলাম নওগাঁর হচ্ছে শাহগোলার বাজারে, বা শাহগোলা রেল স্টেশন বলা হয়। শাহগোলা রেল স্টেশনের সাথেই মটকা চায়ের দোকান। আর বড় ভাইয়ের দোকানে আপনারা আসবেন। বড় ভাইয়ের আন্তরিকতা খুবই ভালো। আর ওনার এই চায়ের মটকা চায়ের দোকানটা সর্বপ্রথম নিম গাছের নিচে দোকানটি। আপনারা সবাই আসবেন আর ব্লগের কথা বলবেন, ভালো চা পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে একটি কথা বলে যাই, এখনো যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি শাহগোলার সেই
মোটকা চায়ের দোকান থেকে।